ধন্যবাদ। এখানে সবাই তোমরা যারা আছো, শ্যামদাকে সালাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এক্ষেত্রে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং যুদ্ধবন্দীও হয়েছি একাধিকবার। মনে পড়ে অক্টোবর মাসে প্রথম আমি বন্দী হই ব্রাহ্মণবাড়িয়ায় তন্তন নামক একটা স্থানে। সেখানে যে লোকাল রাজাকার ছিল তাদের হাতে ধরা পড়ি। পরবর্তীতে আর্মিরা, পাকিস্তান আর্মি, হানাদার বাহিনী আমাকে টেক ওভার করে। আমরা ছিলাম 4 জন একসাথে, আমি, মানিক, মাহবুব এবং খোকা। আমাদেরকে আর্মি ক্যাম্পে নেওয়া হলো। সেখানে যথারীতি যে কাজটি তারা করত, হত্যা করে মেরে ফেলা, সেই আয়োজনও তারা করেছে। আমাদেরকে গরম পানি দিয়ে গোসল করানো হলো, সুরা পরানো হলো, চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হলো। এক পর্যায়ে তারা আমাদেরকে বললো লাইন আপ করে দাঁড়াতে। মেশিন গান তাক করেছে, ওরা আমাদেরকে গুলি করে হত্যা করবে। যাই হোক, আমরা ওখান থেকে দৈবক্রমে বেঁচে গিয়েছি। যে হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছিল যারা শুট করবে তাদের কাছে, যে ওরা যদি মুক্তি হয়ে থাকে ওদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে আরো কথা বের করবো, ওদেরকে তোমরা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসো। আমরা 4 জন বিবস্ত্র অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া হেডকোয়ার্টারে পৌঁছাই। সেখানে একজন মেজরের, আমার নাম মনে আছে, মেজর আলী নওয়াজ, তার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। সে আমাকে ইন্টারোগেশন করে এবং আমি স্বীকার করি আমি মুক্তিযোদ্ধা। তারপর আমাদেরকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো ব্রাহ্মণবাড়িয়া জেল। ব্রাহ্মণবাড়িয়া জেলে গিয়ে আমরা 4 জন মিলে দেখলাম যে ওখানে অসংখ্য আরো মুক্তিযোদ্ধা আছে। তার মধ্যে অন্যতম, যাদের নাম সবাই জানে, শহীদ নজরুল, শহীদ কামাল, শহীদ সিধু মিয়া, শহীদ বাতেন, এদের সাথে আমার পরিচয় হয়। আমরা দীর্ঘদিন সেখানে ছিলাম এবং আমি অনেক সময়, যেমন আমাদের ওখানে লিডার হিসেবে আমরা মেনে নিয়েছিলাম নজরুল ভাইকে, সে আমাদের লিডার যা বলবে তাই শুনবো। সেই অক্টোবর মাসেই একটা ঈদের মাস এসেছিল। তো 27শে রমজানের দিনে আমরা সবাই ইফতার করতে বসেছি। এমন সময় ইফতারের ঠিক 1 মিনিট বা 2 মিনিট আগে ব্রাহ্মণবাড়িয়া জেলের যে দরজা, লোহার দরজা, ওইটা অনেক শব্দ করে খুলে গেল। পাকিস্তান আর্মিরা ভিতরে ঢুকে গেল, অ্যালং উইথ রাজাকার্স। সেখানে রাজাকার্সও ছিল, পাকিস্তান আর্মিও ছিল। তারা আমাদেরকে লাইন আপ করতে বললো। লাইন আপ মানে একত্রে লাইন করে বসা। তা আমরা লাইন আপ করলাম। লাইন আপ করার পর ওরা আঙুল দিয়ে ইশারা করে করে সবাইকে ডেকে নিয়ে গেল। তো ওর মধ্যে আমি, মানিক, মাহবুব আলাদা বসেছিলাম। তো আমি সামনে গিয়ে যখন দেখলাম যে কাদেরকে মারবে, আমাদেরকে মারবে না ওদেরকে মারবে, আমি একটু দ্বিধায় ভুগতে থাকলাম। পরে আমি সাহস করে ব্রিগেডিয়ার সাদুল্লাহ নামে একজন ব্রিগেডিয়ার ছিলেন, তার কাছে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম যে আপনি আমাদেরকে নিয়ে কি করছেন। তখন উনি খুব হাসি মুখে আমার মাথায় হাত দিয়ে বলল, দেখো আজকের এই দিনটা অনেক পবিত্র দিন। এই দিনে যদি কেউ মরে যায় সে সরাসরি আল্লাহ পাকের কাছে চলে যায়। তো আমি তাকে বললাম, আপনি কি প্রহসন করছেন? এই কথা মানে কি? বলে, কথা মানে খুব সহজ, যে আজকে তোমাদেরকে মেরে ফেলবো। তাই আমি বললাম যে ডিভিশন করলেন, আমি এখানে, আমি বা এই 3 জন এখানে, 43 জন এখানে, এই ডিভিশনটা কেন? বলে এই ডিভিশনটা এই জন্য যে 7 দিন আগে ওরা ধরা পড়েছিল, ওদের মৃত্যুটা আজকে হবে আর আগামী পরশুদিন তোমাদেরটা হবে। তো ওই সময় ভয় পেতাম না, তবে একটুখানি হলেও বিচলিত হতাম। তা আমি সামনাসামনি দেখেছি এই আমাদের যে 43 জন মুক্তিযোদ্ধা, এদেরকে ছুরা পড়িয়েছে এবং এদেরকে আমাদের সামনে থেকে নিয়ে গেছে। আমি ওদের সাথে কথা বলেছি, ওদের সাথে দোয়া দরুদ পড়েছি। যেমন শহীদ নজরুল আমাকে বলেছিল, বুলবুল তুই যদি কখনো পাক আর্মি দেখিস তাদের মাথার মধ্যে একটা করে গুলি করবি। যেমন বাতেন বলেছিল যে আমার কাছে একটা শুধু চাদর আছে, এই চাদরটা আমার মার কাছে পৌঁছে দিবি। কামাল আর সিলু মিয়া, ওরা কিন্তু ছেলে এবং বাবা। কামাল খুব শক্ত ছিল, আমার বয়সী, আর সিলু মিয়া ছিল তৎকালীন মহৎপুর থানার ওসি। সিলু মিয়া ঝরঝর করে কাঁদছিল। তখন কামাল সামনে এসে তার বাবাকে, সিলু মিয়া তার বাবাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং সে একটা কথাই বলেছিল যে বাবা, যুদ্ধ করতে এসে মরবো এটাই তো খুব স্বাভাবিক, আর তুই কাঁদিস, কাঁদলে তো আমার কান্না পায়, তুই কাঁদিস না। তখন সিলু মিয়া আমার সামনে বললো, আচ্ছা বুলবুল,
তুই দেখ ওর মায়ের তো আর কেউ থাকলো না, আমি বাবা আর ওর ছেলে, ওর মা কি নিয়ে থাকবে। তখন আমাকে কামাল বলল যে অত চিন্তা করিস না, আমার মায়ের সাথে দেখা, আমার মাকে দেখতে পাবি কিনা জানি না, তবে রাস্তায় কোনো পাগলি দেখলে ভাববি সেটাই আমার মা। এই ঘটনাটা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলে। যেদিন তাদেরকে মেরে ফেলেছে তার পরদিন আমি, মানিক, মাহবুব এবং খোকা আমরা রাজাকারের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের সাথে যুদ্ধ করে ইন্টারোগেশন সেল থেকে আমরা পালিয়ে যাই। পালিয়ে এসে আমি আবার ঢাকায় আসি। ঢাকায় আসার পর মায়ের কাছে আসি রাতের বেলায় এবং মাকে বলি, মা আমি খুব ক্ষুধার্ত, অনেক খিদে আমার পেটে, তুমি অনেক কিছু রান্না করো, আমি খাবো। তো মা তো আমাকে এতদিন পর পেয়ে বুকে জড়িয়ে নিল, বাবাও তাই করলো। তো মা রাত থেকেই অনেক খাবার রান্না করছে, আর আমারও মন চাইছে যে মা যখন রান্না করবে আমি ওই সময় বসে বসে খাবো, কারণ জেলখানায় তো কোনো খাওয়া পাইনি। তো সেদিন যখন ভোরবেলা 5টার সময় মা খাইয়ে দিচ্ছিল, বয়স তো আমার অল্প, মা খাওয়াতেই পারে। তো এমন সময় দেখলাম যে বাসার চারদিকে আর্মি আবার চলে আসলো এবং ওই যে আবার ধরে নিয়ে গেল। তারপর তো অনেক অনেক টর্চার, অনেক অনেক মৃত্যু। আবারও আমি ছিলাম বন্দি দশায় প্রথম ক্যান্টনমেন্টে, তার পরবর্তীতে আমি ছিলাম রমনা থানায়। সেখানে আমরা 81 জন যুদ্ধবন্দী ছিলাম, তার মধ্যে বেঁচে যাওয়া 17 জনের মধ্যে আমি, আর ব্রাহ্মণবাড়িয়ায় বেঁচে যাওয়া 3 জনের মধ্যে আমি এখনো বেঁচে আছি। আমি মনে করি যে আমি যে সমস্ত গান সুর রচনা করেছি বা যে সমস্ত গান আমি লিখেছি, সে আমার গান নয়, সে 30 লক্ষ মুক্তিযোদ্ধার গান, যাদের রক্তের মাধ্যমে আমরা এই আমাদের স্বাধীনতা, এই সুন্দর দেশটাকে অর্জন করেছি।